যার যার স্বীয় কর্তব্য শেষে সম্পাদন করবেন, আর যার যার কর্মফল শেষে ভোগ করবে। অন্যের সমালোচনা করার জন্য ভগবান আমাদেরকে দায়িত্ব দেন নাই। আমরা কতটুকু ভজন করতে পারলাম এটি সবচেয়ে বড় ব্যাপার। আর সাধুর সংস্পর্শে গেলে একটু ভালো করে যাচাই করে নিন। ভগবান বলেছেন সাধু সেজো না, সাধু হও। জানিতে আমাদের কথায় আসলে কে কষ্ট না পায়, এই দিকগুলো মাথায় রাখবেন। কে বড় পাঠক, কেউ ছোট পাঠকে ডিভাইডেশন করবেন না। কৃষ্ণ কথা যেই বলে সেই তো কৃষ্ণ তত্ত্ববেত্তা, তাকে সম্মান করবেন। আমার তো এখন পাঠক কে মধ্যে শ্রেণীভেদ করা শুরু করে দিয়েছি। কে কত বড় বহর আনলো, কে কত বড় সেট আনলো, সে হয়তো বড়। বাবারে, সবাইকে সম্মান করবেন। কোনো পাঠক যেন, কোনো গুরুদেব যেন, কোনো পুরোহিত যেন, কোনো বৈষ্ণব যেন আপনার কথায়, আপনার আচরণে বিন্দু পরিমাণে কষ্ট না পায়। আমার ভগবান ভক্তের ব্যাপারে সমদর্শী ছিলেন, সমভাবাপন্ন ছিলেন, কিন্তু আমরা যেন কেমন ডিভাইডেশন করছি। ডিভাইডেশন করা যাবে না। এ দেখুন আমাদের মধ্যে কত ভাগে যে মতুয়া সিধা মোরাকান্দিতে গত কয়েকদিন যাবত একটাই টপিক, মতুয়া মন্দিরে কি ত্রিশূল উঠবে না লাল নিশান উঠবে? ভাবা যায়, এক পক্ষ বলছে ত্রিশূল উঠবে, আরেক পক্ষ বলছে লাল নিশান উঠবে। এটা নিয়ে দুইটা ভাগ হয়ে গেছে, মারামারির অবস্থা প্রায়। চিন্তা করা যায়, ত্রিশূল কার আর নিশানটাই বা কার? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কার? তো সেইটা নিয়ে বিভিন্ন ডিভাইডেশন শুরু হয়ে গেছে। এক পক্ষ বলছে মন্দিরের সুরে ত্রিশূল থাকবে, আরেক পক্ষ বলছে লাল নিশান উঠবে। কত লেখালেখি ফেসবুকে, নিজেদের মধ্যে এমন কিছু লেখালেখি হচ্ছে, আমাদের মধ্যে দিনকে দিন বিভক্তি বেড়ে যাচ্ছে, আমরা ভাগ হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি। পৃথিবীর সমস্ত ধর্ম যেখানে এক হয়ে যাচ্ছে, সেখানে আমরা গুরু প্রণালী, গুরু পেতে খণ্ড খণ্ড হয়ে বিভক্ত হয়ে যাচ্ছি। কি লাভ এই ডিভাইডেশন করে? আমি ইসকন, ও মতুয়া, ও গৌরীয়, ও বাবাজি মতে, ও চিন্তামণির মত, কি লাভ হতে ডিভাইডেশন করে? বাবা, খণ্ড খণ্ড হলে দুর্বল হওয়া যায়, তো খণ্ড খণ্ড কখনো ভগবানকে পাওয়া যায় না। এমন একটা টেন্ডেন্সি বের হয়ে গিয়েছে, এক শুদ্ধ ভক্তের প্রসাদ আরেক ভক্ত গ্রহণ করে না, তাই মঠটা আলাদা। সেও ভগবানকে নিবেদন করেছে, আরেকজন সেটা গ্রহণ করছে না, বলছেন এটা হবে না। আমার গুরু ফ্রাতাশ্রীটা নিবেদন করলে সেটা আমি অন্যকে অনলাইন পাবো না। চিন্তা করা যায়, একটা জায়গায় প্রসাদ রন্ধন করলে ভগবানকে নিবেদন করার পরেও অনেক ভক্ত সেখানে সেবায় আসেন না। কি কালচার, কি সংস্কৃতি আমাদের মধ্যে শুরু হয়ে গেছে, চিন্তা করা যায় বাবা।